হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি এই ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। যারা ফার্স্ট পার্টটা দেখোনি, আশা করি তারা আমার আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। আর এটা আমার সেকেন্ড পার্ট। আর আমার ভিডিওটা দেখে তোমরা একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনই, তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে পাশে দেখতে পাচ্ছ না, এই হোয়াইট কালার বিল্ডিংটা একতলা, ওইটা হচ্ছে এই অনাথ শিশুদের মানে স্কুল। ওই স্কুলে ওরা পড়ে। এখানে আছে 5 অবধি মানে এখানে ওরা পড়াশোনা করে। আর তোমাদের যে এই জায়গাটা দেখাচ্ছি না, এখানে মানে যারাই আসে মানে তাদের যদি কোনো ওকেশন থাকে তারা সেটা ওরা মানে এখানে পালন করে। তা আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবসের জন্য আমরা এসেছি এখানে। তাই ওরা এখানে এই বাচ্চাগুলো দেখো সব কিছু সাজাচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের ফটো ওরাই লাগিয়েছে, ফুল দিয়ে ওরাই সাজাচ্ছে, সবই ওরাই করছে। আর তারপরে দেখো আমি এখানে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছি, কি বলছি তোমরা একটু শোনো। বল বল, কটা সময় উঠিস বল। 5টার সময় উঠিস? পড়তে বসিস উঠে? আর কি তারপরে কি করিস? এখন ফুটবল খেলা হচ্ছে তো, হ্যাঁ, পরে একটু প্র্যাকটিস করি। তো ফুটবল খেলা প্র্যাকটিস করিস। আর তাহলে পড়াশোনা কখন করিস? ওই তো স্কুলেও যায়, রাতে স্কুলেও যায়। যাই না দেখি মা, দেখে আর দেখো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চা ছেলে দেখো লাইন দিয়ে দিয়ে আমার শ্বশুরমশাইয়ের ফটোতে ফুল দিচ্ছে। ওদের এতটা ভক্তি শ্রদ্ধা দেখে সত্যি আমরা খুব খুশি হয়েছি, আমাদের চোখ থেকে জল বেরিয়ে গেছে। দেখো প্রত্যেকে আমার শাশুড়িকে প্রণাম করছে, আমার শাশুড়ি সবাইকে আদর করছে, দেখো তোমরা সব দেখতেই পাচ্ছ। আর বাচ্চাগুলো দেখো শ্রদ্ধা জানানোর পরে আমাদের ফ্যামিলির সবাই আমরা আমার শ্বশুরমশাইয়ের ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। প্রথমে আমার শাশুড়ি দেখো দিচ্ছে, তারপরে আমি, আর এক এক করে আমাদের ফ্যামিলির সবাই ছিলেন এখানে। আর এখানে আছে আমার 3 ননদ, এটা হচ্ছে বড়দি, মাঝেটা ছোটদি, তারপরে মেজদি, ওরাও ফুল দিচ্ছে, বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আর এখানে দেখো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে, ওরাও দিচ্ছে ও দাদুর ফটোতে ফুল। আর এক এক করে এবার আমাদের ফ্যামিলি সবাই দেবে। এটা আমার বোন মাঝেরটা, আর সবাই এবারে দেবে, তোমরা দেখতে থাকো। আর এখানে যেসব খাবার মানে বানানো হয়েছিল সেইখান থেকে আমরা আমার শ্বশুরমশাইকে এনে দিলাম। আর তোমরা তো জানো সবাই যে ফটোর সামনে সেদিন খাবারও দিতে হয়, তাই আমরাও দিলাম। আমি দেখো তোমাদের তারপরে নিয়ে চলে এলাম যেখানে মানে খাওয়া দাওয়া হবে, বাচ্চা এই শিশুগুলো যেদিন যেখানে খাবে আমি সেখানে তোমাদের নিয়ে চলে এলাম। আর দেখো কিভাবে বাচ্চাগুলো সব চুপচাপ বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই, কোনো হইচই নেই। দেখো কত ভালো লাগছে এদের দেখে। আর এদের জন্য তো ধরো আমরা ডেলি কিছুই করতে পারবো না, যদি একদিনও করতে পারি তাও মনে হবে যে আমরা ধন্য, যে এত খুশি হব যে এদের জন্য যদি কিছু আমরা কেউ করতে পারি। তা খুব ভালো লাগছিলো সেই দিনটা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো এরা চুপচাপ কেমন বসে আছে। আর প্রত্যেককে একটা করে মানে প্লেট দিয়ে গেছে, এরপরে খাবার দেওয়া স্টার্ট হবে। আর তোমাদের আমি এক এক করে বলে দেবো কী কী খাবার হয়েছিল। মেনুতে হয়েছিল তোমাদের সবগুলো আমি বলে দিচ্ছি: স্যালাড, আর বেগুনি, আলু ভাজা মানে আলু চিপস ভাজা, প্লেন রাইস, ভেজ ডাল,
আর হয়েছিল বাঁধাকপি তরকারি, আলু পোস্ত, চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি সব হয়েছিল। আর ওদেরকে মানে একসাথে আগে দিচ্ছিল, দিয়ে ওদের এখানে নিয়ম আছে যে ওরা খাবার আগে প্রার্থনা করে। তাই তোমাদেরকে আমি এইটুকু দেখিয়ে আমি ওদের দেখাচ্ছি যে ওরা এই খাবারটা পেয়ে তারপরে ওরা মানে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে ওরা প্রার্থনা করবে। সেই জন্যই তোমাদেরকে আর বেশি কিছু বললাম না, আর তোমরা দেখতে থাকো এবারে। আর তারপর আমরা খেতে বসে গেলাম। আর এখানে বসেছি হচ্ছে আমার মা, আমার বোনের শাশুড়ি আর আমার মেয়ে। আমরা একটা টেবিলে বসেছি, আর এই দেখো আমার বোন বসে আছে, ও খাবে। আর সবাই আমরা ফ্যামিলি যারা যারা ছিলাম সবাই এরপর বসে গিয়েছিলাম খেতে। দেখো কীরকম অন্ধকার লাগছে, মানে তখন ওইখানে মানে কারেন্টের কাজ হচ্ছিলো, তাই কারেন্ট ছিল না বলে এরকম অন্ধকার লাগছিলো। আর তোমরা তো জানোই যে মেনুতে কী কী ছিল, আমি এর আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমরাও খাচ্ছি এবারে, আর তোমরা দেখতে থাকো। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, মানে সবার সাথে গল্প করছিলাম। এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ননদরা, আমার ভাগ্নিরা সবাই এনেছিল বাচ্চাদের দেওয়ার জন্য। এটা আমার ভাগ্নি এই বাচ্চাদের জন্য কিছু চিপস, চকলেট, কেকস এসব এনেছে, ওগুলো দেবে। আর আমার ননদরা ডাল, চাল, আটা এসব মানে এই বাচ্চাদের দেওয়ার জন্য এনেছিল। আর এখানে দেখো বাচ্চাগুলো মানে দাঁড়িয়েছে, আমার ভাগ্নি ওদেরকে ওই চকলেটস যেগুলো কেক টেক এনেছে এগুলো সব দেবে, তাই ওদেরকে নিয়ে মানে ডেকে এনেছে দেওয়ার জন্য। আর ও দিতে স্টার্ট করে দিয়েছে, দেখো সব দিচ্ছে। আর আমরা সবাই চাই যে এই বাচ্চাগুলো যেন একদিন মানুষের মতো মানুষ হয়। সত্যি ওদের দেখে খুব ভালো লাগলো, আর ওদের মানে কিছু দেবার জন্য আমরা সত্যিই খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে, আমরা মন থেকে আমাদের খুব শান্তি পেয়েছি। আর আমরা সবাই এখন নিজের নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। সত্যি বলছি এখান থেকে একদম যেতে ইচ্ছা করছিল না, খুব ভালো লাগছিল। আর বাচ্চাগুলোকে তো সত্যিই খুব ভালো লেগেছে। দেখো আমরা এখন চলে যাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে কেমন। আর আমরা যদি সবাই একদিন করে ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতাম তাহলে কি ভালো হতো বলো। ডেলি তো আমরা করতে পারবো না, যদি একদিনও পারি তাহলে খুব ভালো হয়। বাই 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 আরে গেটের সামনে দেখ। বাই 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 ভালো থাকো তোমরা, ভালো থাকো না, ভালো ব্যবহার তোমরা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আর তোমরা তো পুরোটা দেখলে যে আমরা কোথায় এসেছি, কি করেছি, সব কিছু তোমাদের দেখিয়েছি। আশা করি ভালো লাগবে, পুরোটাই দেখবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা দেখার আগে লাইক করো অবশ্যই, আর শেয়ার করলে খুব ভালো লাগবে যদি তোমরা সবাই শেয়ার করো। আর সবাই ভালো থাকো। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আমি ফিরে আসবো, ততক্ষণ জানি বিদায়। লাভ ইউ অল।